নমস্কার সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজ আমি আমার স্টুডেন্টদের বিরিয়ানি এবং দই করে খাওয়ালাম, কেননা ওরা অনেক দিন ধরেই চেয়েছিল যে আমি কিছু করে একদিন কিছু ওদেরকে করে খাওয়াই। তো আমি ভাবলাম বিরিয়ানি করেই, তাই আমি বিরিয়ানি করে খাওয়াচ্ছি ওদেরকে। আর আজকে পুরো ভিডিওটাতে আমি বিরিয়ানির পুরো রেসিপিটা দিয়ে রেখেছি, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, এটা বিরিয়ানি করার জন্য আমরা প্রথম আমি আদা রসুন বাটে নিচ্ছি মাংস রান্না করার জন্য। আজ এই দিনটা পুরো মজার কেটেছে। আর এই যে আমি সব রেডি করে রেখেছি, বিরিয়ানির চাল, তাতে তেজপাতা আছে, গরম মশলা, আলু, এরপর পেঁয়াজ কাটা, তেল, বিভিন্ন মশলা যেগুলো লাগে বিরিয়ানি। এরপর বিরিয়ানির সাথে আরও যেগুলো লাগে নারকেল কুচি, চিনি, গোলাপ জল, কিশমিশ, কাজু, রং, বিরিয়ানি মশলা। এরপর আমি রান্না করার জন্য যে হাঁড়ি কুড়ি লাগবে সেগুলো নিয়ে চলে এসেছি। এরপর ছেলেদের খাওয়াবো, তার জন্য শাল পাতাগুলো, গ্লাসগুলো এনেছি। এটা পেঁয়াজটা আমি নুন দিয়ে রাখছি, কেননা পেঁয়াজটা যদি নুন দিয়ে রাখি তাহলে জলটা ঝরে যাবে টপ করে, এটা ভাজতে সুবিধা হবে। আর এই যে আলুগুলো ভাজা হচ্ছে, আমার মা আমাদের রান্নাঘরেতে রান্না করছে, আলুগুলো ভেজে নিচ্ছে। আলুগুলো সামান্য সিদ্ধ করে তারপরে ভাজবেন, দেখবেন তাহলে খুব ভালো সিদ্ধ হবে। আর কম তেলেতে হয়ে যাবে, যাতে কম খরচা হয় একটু, তার জন্য বলছি। আর এই যে ভাতটা আমার হচ্ছে, ভাতেতে চালটা ধুয়ে দিয়ে দেবেন, আর তাতে তেজপাতা, গরম মশলা আর একটুখানি সূর্যমুখী তেল দিয়ে দেবেন, সাদা তেলটা। এই যে আমার সব রেডি হয়ে গেছে, ভাত, মাংস, বিভিন্ন মশলা, আলু, পেঁয়াজটা। এই যে দেখুন মাংসটা, আলু ভাজা, তারপর এখানে এলাচগুলো আছে বাটিটাতে। তারপর একটা পেতেই ধরেনি, এতগুলো আলু হয়েছে, 2 পেতে আলু নিয়েছি, কেননা বাচ্চারা আলু খেতে বেশি পছন্দ করে, তার জন্য 2 পেতে আলু করেছি। আর ওইটা জামবাটিটাই পেঁয়াজ আছে, এটা রঙের প্যাকেট, যেটা বিরিয়ানির দেয়, নারকেল কুচি, ওটা আলুর ভাজা তেলটা, এখানে গোলাপ জল রয়েছে, মিষ্টি আতর রয়েছে, আর বিরিয়ানি মশলা আর চিনিটা। এগুলো হচ্ছে আমার বিরিয়ানিতে সাজাবার বিভিন্ন মশলাপাতি। পুরো ভিডিওটা দেখুন কীভাবে বিরিয়ানিটা সাজানো হচ্ছে। আমার মা আর আমি মিলে পুরো ভিডিওটা, পুরো রান্নাটা আজকের রান্না করেছি। তাতে আমার ভাইও ছিল, বিভিন্নভাবে বিভিন্ন সাহায্য করেছে, দোকানদানি আনা থেকে শুরু করে বিভিন্ন কাজে যখন যেটা দরকার পড়ছে আমার ভাই সাহায্য করেছে। এই যে ভাতগুলোর পর করবো, সাজাবো। এরকম একটা বড় পাড়া হাঁড়ি নিতে হবে, বা গামলাতে করলেও হবে। আমরা হাঁড়িতেই করছি, কারণ হাঁড়িটা আমরা আবার আগুনে দিয়ে রাখবো আঁচেতে, যাতে ভাপটা উড়িয়ে দিতে পারি আমরা এটা দিয়ে, যাতে তাহলে সেটা ভালো হবে, সেন্টটা উঠবে। এভাবে সূর্যমুখী একটু তেল তলাটা দিয়ে দিচ্ছি, যাতে না ভাতটা পুড়ে যায় আগুনে দিয়ে রাখলে, আঁচে দিয়ে রাখলে। আমার তেলটা একটু বেশি হয়ে গেছে, তো এতটা বেশি দেওয়ার দরকার নেই, গায়ে গায়ে লেগে থাকলেই হবে। এতটা বেশি থাকলে ভাতটা তেলে হয়ে যাবে, তলার ভাতগুলো খাওয়া যাবে না। আমি অবশ্য অতটা রাখবো না তেল, আমিও ঢেলেই নেব, দাঁড়ান। তো কে বাড়িতে নিজে বিরিয়ানি করতে পারেন কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভাতে যে রং দিলে সরাসরি রংটা দিবেন না, তাহলে কি হবে, পুরো ভাত সবেতে প্রায় রং হয়ে যায়। তার জন্য আমি কি করি, কিছু ভাত নিয়ে তাতে রংটা দিয়ে দিই। এবার এই ভাতগুলো মাখিয়ে নেব রংটা দিয়ে যখন আমি রংটা দিই, সেই রংটা দেওয়ার বদলে আমি কি করবো, ভাতগুলো 2টি করে ছড়িয়ে দেবো। তাহলে কি হবে না, ভাতের আশেপাশে ভাতগুলো রংটা হবে, সব ভাতগুলো রং হবে না, তাতে ভালো লাগে বিরিয়ানিটা দেখতে। আর পুরো ভাতটাই যদি রং হয়ে যায়, দেখতে ভালো লাগে না।
তার জন্য আমি এরকম করে করি যাতে পুরো ভাতগুলো আমার রং না হয়ে যায়, মানে কিছু কিছু ভাত হবে রং, সেটা ভালো লাগবে। যে পুরো চারিদিকটা হাঁড়িটা যেহেতু আমার হয়ে যাচ্ছে বলো না, বেড়ে যাচ্ছে অনেকটা তেল, তার জন্য সেটা আমি ঢেলে নিয়েছি যাতে নিচেটা তেল তেলে না অত হয়ে যায়। আমার মা ভাত দিয়ে দিচ্ছে, তলাটাই প্রথম ভাত দিয়ে দেবো। আমরা মোটামুটি 2-3টে ধাপ করব ভাতে, মানে মশলা 1-2-3টে মশলা 3টে থাক হবে, কিন্তু ভাতটা দেবো একবার নিচেটা দিয়ে দিচ্ছি। অনেকগুলো প্রায় অর্ধেকগুলো ভাত নিচেটা দিয়ে দেবো। 2 থোক করবো, বেশি ভাত নয় তো, যা আছে 2 থোক দিলেই হয়ে যাবে, তার জন্য 2 থোক করবো। এই যে আমি পেঁয়াজটাতে চিনি দিয়ে দিচ্ছি, কারণ বিরিয়ানিটা মিষ্টি তো করতে হবে একটু, বাচ্চারা খাবে, তারা মিষ্টি পছন্দ করে, তার জন্য আমি তার জন্য পেঁয়াজটাতে চিনি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি কি করব, তেলটা দিয়ে নেবো। যদি তেলটা আমি সব কিছু দেওয়ার পর দিই তাহলে সেই মশলাগুলো লেগে যাবে, দেখতে সেটা তেলটা ভালো লাগবে না। এই যে দেখুন আমি ভাতটা কি করছি, এরকম করে ছড়িয়ে দিচ্ছি চারদিকে 2 করে। এরকম করে দিলে না তাহলে সব ভাতেতে রঙটা লাগে না, পুরো ভাতগুলো না রং হয়ে যায় না। এরকম করে দিলে হবে রং, কিছু কিছু ভাত হবে, মানে সেটা হবার মতো হবে, একগাদা ভাতের রং হয়ে যাবে না, এটা ভালো লাগে বেশ। এরপর নারকেল কুচিগুলো দিয়ে দেবো, দেখতে থাকুন কত মানে কী দিচ্ছি, কোনটার পর কোনটা দিচ্ছি। নারকেলের পরে পেঁয়াজ কুচি যেগুলো ছিল, পেঁয়াজ ভাজাটা, সেটা তারপরে এই যে এলাচ নয় কি যেন এটা, কিশমিশ, হ্যাঁ কিশমিশটা আমার দোকান থেকে এনে আমি সেটা জলে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে সেটা জল থেকে তুলে এরপর ভাতে দিয়ে দিলাম কিছুটা। এরপর এটা বিরিয়ানি মশলাটা প্যাকেট গুঁড়ো আমরা কিনে এনেছিলাম, তাই গুঁড়োটা দিচ্ছি। আর এর থেকে ভালো হবে গোটা মশলাগুলো, এটাতেও প্রচুর সেন হয়, যদি আমি গোটাগুলো নিয়ে এসে ভেজে বা বেটে দিই সেটাতেও সেন করে, এটাও সেন করে। যেহেতু আমার অত বাটার সময় নেই, তার জন্য আমি এর গুঁড়োটাই কিনে নিয়ে এসেছি। দুটোই ভালো, দুটোতেই সেন করে। যাদের তাড়াতাড়ি আসে তারা এই প্যাকেটগুলোই নিয়ে নিতে পারেন, আর অত গোটা না কিনে নেয়। এই যে দেখুন মাংসটা আমি বলছি দিতে পারবো না, কেননা আমি মাংসটা ঠিক সেরকম দিতে পারি না, কোনটা কীভাবে দিতে হবে বিরিয়ানিতে, তার জন্য মা দিয়ে দিচ্ছে। দিতে পারবো না কেন, দিতে পারবো, তার জন্য না, মাংসটা তুলতে গেলে ভেঙে যাবে আমার চাটুই করে, তার জন্য মা দিয়ে দিচ্ছে ভালোভাবে। এরপর আমি আলুগুলো দিয়ে নিচ্ছি। এই বড় বড় জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো পাতল জিনিসগুলোর উপরে দেবো, নাহলে এগুলোর উপরেই ছোট জিনিসগুলো লেগে গেলে ভাতে আর লাগবে না, তার জন্য আমি আগে ছোট ছোটগুলো দিয়ে দেবো, তারপরে বড়গুলো দেবো। এভাবে দিয়ে নিচ্ছি, খুব সুন্দর হবে। এইভাবে বিরিয়ানি করলে আমার এইভাবে বিরিয়ানি করেই খেতে ভালো লাগে। বিরিয়ানি তো বিরিয়ানি, সব মশলা দিয়ে দিলেই বিরিয়ানি, সেটা এইভাবে সাজাও আর অন্যভাবে সাজাও। তারপরে আমার সব দেওয়া হয়ে গেছে, তার জন্য আবার বাকি ভাতগুলো দিয়ে দিচ্ছি। সব ভাতগুলোই দিয়ে নেবো প্রায়। যা গরম, মা তো তুলতেই পারছি না, মায়ের হাতটা মনে পুড়েই গেল। আমরা প্রায় এরকমই করি বিরিয়ানি করলে, মা ভাত দিবে আর আমি মশলাগুলো সাজাবো, এরকমই হয় প্রতিবারে, তাই জন্য বিরিয়ানি করতে শিখে গেছি। আমার মা ভাত দিতে দিতে আপনারা এক কাজ করুন, ভিডিওটা লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে তোমাদের এই ছোটো বোনটা এগিয়ে যেতে পারে এই চ্যানেলটিকে নিয়ে। আবার আমি যেরকম প্রথম ধাপে করেছি সেরকম দ্বিতীয় ধাপে তো এগুলো দিয়ে নেবো।
তাহলে আমি ভেবেছিলাম 2টো ধাপ করবে, আমার মা 3টে ধাপ করছে, মানে 2টো ধাপে নয় 3টে ধাপ করছে ভাতটা। মানে একবার ভাত দিয়েছে, মশলা দিয়েছে, আবার একবার ভাত দিয়েছে, মশলা দিচ্ছে, এরপর আবার একবার ভাত মশলা দেওয়া হবে। 3টে ধাপ করলে কি হয়, 2টো ধাপ করলে প্রায় 1 গাদা করে ভাত হয়ে যাচ্ছে, তার জন্য 3টে ধাপ করেছি, তাতে কাছাকাছি মানে জিনিসগুলো সব পেয়ে যায়। দেখবেন না যতগুলো ভাত হবে দেখবেন কটা ধাপ করা যায়। যদি গাদাও ভাত হয় 3টে-4টে করতে হবে ধাপ, আর যদি কম ভাত হয় তাহলে দুটোতেই হয়ে যাবে। ও এইভাবে বিরিয়ানি করে খাওয়ার মজাটাই আলাদা। সারাদিন না খেয়ে থাকি বিরিয়ানি খাবো বলে, কিন্তু আমি সব বাচ্চাদের খাইয়ে তারপরেই বিরিয়ানিটা খেয়েছি। সবাই দেখুন, যদি সবারই ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে কমেন্ট করে জানাবেন। আর কে কে এইভাবে বিরিয়ানি বানাতে পারো বা এর থেকেও ভালো পারো তারা কমেন্ট করে জানাবে। জানি হ্যাঁ তোমরা আমার থেকেও অনেক ভালো বিরিয়ানি করতে পারো, তবু আমি আমারটা শেয়ার করলাম মজা করে। আর একবার দিয়ে দিচ্ছি, কেননা আমার আলুও গাদাও আছে, ভাতও গাদাও ছিল, তার জন্য আর একটা ধাপ করে নিচ্ছি। আমার মা বলছে 4টে ধাপ করবো, আমি বলছি না 3টেই করে দাও, কেননা আবার 2টি ভাত আবার এগুলো করবে, মশলাগুলো আবার মানে নিচের মশলাগুলো দেখা যাচ্ছে, আমি বললাম। তার জন্য মা বলছে ঠিক আছে তাহলে 3টে ধাপই করে দিচ্ছি, নাহলে মা বলছে আবার একটা করবো, আমি বলছি না। এরপর আমার যা আছে আমি দিয়ে দেবো পরিমাণ মতো, যে বিরিয়ানি মশলাটা যেটা প্রথম দ্বিতীয় ধাপে করা হয়েছে এটা তো তাই করা হচ্ছে সেম। এই তেলটা কিন্তু আলুর ভাজা তেলটা, যদি আলু ভাজা তেল না থাকে তাহলে সাদা যে কোনো তেল দিয়ে দিলেও হবে, বা তেল না দিলেও হবে। মাংস রান্নার যদি তেল পাড়াটা থাকে সেটা দিয়ে দিলেও হবে। অবশ্য মাংস রান্নার তেলটা দেওয়া যাবে, কিন্তু নিচে যে মেদরানিটার মতো থাকে সেটা না দিলেই ভালো, কারণ সেটা দিলে ভাতগুলো কেমন লেদকে যায়, দেখবে এক জায়গায় লেগে, তার জন্য ওইটা দিই না, মেথিটা। অনেকে বিরিয়ানিতে নারকেল দেয়, আবার অনেকে না দেয়ও না। আমি বিরিয়ানি করলেই নারকেল দিই, আমার ভালো লাগে খেতে। অনেকে বাদাম দেয়, বাদামও দিতে পারো, দেওয়া যাবে না কেন, সবই দেওয়া যাবে, বাদাম, কিশমিশ, কাজু, নারকেল যে যার মতো দেয়, আমি আমার মতো দিয়েছি। এই যে গোলাপ জল 3 জায়গা ফুটো করে দিয়ে দিলাম, তা গোলাপ জল বেশি দিই, তা দেওয়া দরকার নেই, সেনের জন্য তো একটু দিলে সেন। এই যে মিষ্টি আতর, এটা দোকানে বললেই দিয়ে দেয় অবশ্য মিষ্টির আতর বলতে একটা কথা মনে পড়ে গেল। আমার মা একবার প্রথমবার বিরিয়ানি করছে, বিয়ে করে এসেছে শ্বশুরবাড়িতে, তখন বিরিয়ানি করতে বলেছে দোকানেতে, মানে আব্বুজানকে বলেছে আতর আনতে, যেটা ইসে দেয় বিরিয়ানি। সে কি আব্বুজান দোকানে যেয়ে বলেছে আতর দিতে, দোকানি কি করেছে, দোকানি জানে না যে আমার বিরিয়ানির আতর, মিষ্টি আতর, দোকানি ভেবেছে এমনি আতর গায়ে মাখার, আমাদের মুসলিমদের যে গায়ে মাখে আতর, ভেবে নিয়েছে আতর দিয়ে সেই আতর দিয়ে দিয়েছে। এরপর সেটা নিয়ে এসেছে, মা বিরিয়ানি করেছে, তাতে আমরা কী করেছে, সেই আতরটা দিয়েছে, যেটা গায়ে মাখা আতর, সেই আতরটা দিয়েছে। এরপর সেই বিরিয়ানিটা যখন খেতে গেছে এত সেন্ট করছে, সেটা মুখে নেওয়াই যায়নি। এ তো আতর, এটা গায়ে মাখা আতর। আমরা যদি স্প্রে সেগুলো কি আমরা খেতে পারি, সেগুলো যদি কোনো খাবারের মধ্যে সেন্টটা ছড়িয়ে যায়, সেরকম হয়েছে। দিয়ে সেটা আর সে খাওয়াই যায়নি। তখন থেকে মা বিরিয়ানি করা ছেড়েই দিয়েছিল, ভেবেছিল যে আর বিরিয়ানি এই সেন্টটা ভেবেছিল করতে পারবে না ঠিকঠাক,
দিয়ে তারপরে আমি বললাম যে পরে যখন জানতে পারি যে মা এরকম করেছে, তখন তো মায়ের বিয়ের পর প্রথম আমি তো তখন জানবো না, এই পরে জেনেছি। তখন মা বললে এরকম যে আমি বলি যে মা ওটা হচ্ছে মিষ্টি আতর ছিল না, ওটা ছিল গায়ে মাখা আতর। বলছে হ্যাঁ, কেননা ওর মুখটা সে বলের মতো দেওয়া ছিল, আর গায়ে মাখা আতরের মুখটাই বলের মতো দেওয়া থাকে। দিয়ে মা বলছে হ্যাঁ ওই বলের মতো দেওয়া ছিল। বলছে তাহলে গায়ে মাখা আতরটা তাই তত সেন। দিয়ে মা বললে তখন থেকে আমি বিরিয়ানি আর অত করি না, কেননা তখন অনেক মুখ খেতে হয়েছে, মানে অনেকটা বিরিয়ানি করেছে, পুরো পরিবার, অনেক বড় পরিবার, সবারই জন্য করেছে। এবার সেই বিরিয়ানিটা তো নষ্ট হয়ে গেল। অত সেন, মানে সবাই তো দিয়ে দেয়, পুরো সেন্টটাই যে আমি দিয়ে দিলাম, এটাই অতটা সেন্ট, এমন সেন্ট করবে না যে খেতে পারবো না, খাওয়া যাবে এই সেন্টগুলো। এগুলো তো মিষ্টি আতর, এগুলো তো বিরিয়ানি দেওয়ারই আতর, এগুলো খাওয়া যাবে। কিন্তু সেটা কি গায়ে মাখার আতর, সেটা কি খাওয়া সম্ভব? সেটা পুরোটা দিয়ে দিচ্ছে, এরপর তো খাওয়াই যায় না সেটা। যে তখন থেকে এরকম বন্ধ করে দিয়েছিল। আমি যে আটাটা গুললাম দেখতে পেলেন, ওইটা হচ্ছে আমি চারিদিকে দিয়ে দেবো হাঁড়িটা, যাতে ভাপটা না বেরিয়ে যায়। চারিদিকে দিয়ে ওটা আবার আগুনে দিয়ে দেবো। এই যে দইটা দেখতে পাচ্ছেন, এটা আমি আগের দিন রাতে বানিয়েছি, দিয়ে ওইটাই বসতে দিয়ে রেখেছি। ভাববেন না যে দোকানে, কেননা ওটা দেখলেন তো হাড়গুলো পুরাতন, ওগুলো আমি বানিয়েছি। এই যে 3টেতে বসিয়েছিলাম, নিজের হাতে করেছি। এই যে আমার স্টুডেন্টরা দেখতে পাচ্ছেন, সব আমার স্টুডেন্ট আমার কাছে পড়েছে, আমার কাছে পড়ছেও এখনো কিছু, আর এক্সট্রাও বাচ্চা আছে অনেক যারা পড়েনি, তাদেরকেও আমি ডেকেছি। কেননা কি তার পাশের বাচ্চাকে ডাকছি, পাশের ঘরে বাচ্চাকে যদি না দেখি তার তো কষ্ট হবে, সেই হিসাবে আমি পাশের জনকেও ডেকে নিয়ে গেছি। সবাই কত আনন্দ, কেননা সবাই আমাকে অনেকবার করে বলেছিল, আমিও বলেছিলাম যে আমি তোদেরকে খাওয়াবো, তোদেরকে কোনো খরচা করতে হবে না, নিজের খরচায়। বলেছিলাম আমি যখন চাকরি পাবো, কিন্তু চাকরির আশায় থাকলে বেচারিদের আর খাওয়াই হবে না। চাকরির যা যুগ চলছে এখন, দিয়ে করলাম, কাজ করলাম। একবার টিউশন পড়িয়ে টাকা হলো, দিয়ে দেখলাম যে এখন খাওয়ানোর মতো সামর্থ্য আছে, সেই হিসাবে দিয়ে এখন করে খাওয়ালাম। সবাই খাচ্ছে, খুব খুশি, খুব মজা, সবাই একসাথে হয়েছে, আরও মজা। সেই কারণে সবাই খুব মজা করে খাচ্ছে। এই যে বাচ্চাটা চলে যাচ্ছে, বলছে আমি আর খাবো না, আমার খাওয়া হয়ে গেছে, একটুখানি খেয়ে। তাই আমি বলছি দাঁড়া বস রে, তোর প্রিয় খাবারটা আছে। বলছে কি? আমি বলছি দই রে। তখনই আবার যে বসে পড়েছে দই খাবে বলে। এত দই খেতে পছন্দ করে। অনেকে আবার বলেইছে আগে থেকে যে দিদি বিরিয়ানি করছো, করো, দই যেন থাকে। বলছে অবশ্যই, সামর্থ্য মতো যা কুলেছে আমি তাই করেছি। ভেবেছিলাম আমাদের বিরিয়ানি, স্যালাড আর দই করেছি, আর মিষ্টি ভাবছিলাম এনে দেবো, কিন্তু সেটা হয়নি সামর্থ্যের মধ্যে, তার জন্য আনতে পারিনি। তবে সবাইকে আমি পেট ভরেই খাইয়েছি। যে শুধু একটা কথাই বলেছি, কেউ লজ্জা করবি না, তোরা ভেবে নে, নিজেদের ঘর ভেবে খা, যতবারই খেতে ইচ্ছা করে খা, যতবার চাইবি ততবারই দেবো। সবাই খাচ্ছে, সবাই পেট ভরে খেয়েওছে, আবার অনেকে নিয়েও গেছে বাড়ি। ওই যে সবাই আর খেতেও পাচ্ছে না, তার জন্যে মাকে বললাম যে নিয়ে চলে যাও ভাতগুলো। এরপর দইটা নিয়ে এসে এবার সবাইকে দই দিচ্ছি। সবাই খুব আনন্দ। শুধু আমার একটা আফসোস, আমার আর একটা স্টুডেন্ট আসেনি, কেননা সে ঘুমিয়ে গেছে। আর মাকে বললাম যে তাকে উঠিয়ে দাও, কিন্তু সে বাচ্চা উঠেই না, তার জন্য আসেনি। খারাপ লাগলো, সবাই এলো, সে আসেনি, তার জন্যে কষ্ট হলো। নাইলে সবাই ছিল, আনন্দ পেত সেও। সে এমনই ছেলে, ঘুমিয়ে গেলে আর ঘুম ভাঙেই না মনে হয় তার। যে দেখছেন ভিডিও করছে, সেও আমার একটা স্টুডেন্ট। সে বলছে দিদি দাও, আমি ভিডিও করছি, আমি শেষে তোমাদের সাথে খাবো। এতবার বলছি না খেয়ে নে, ভিডিও করছি, আমার ভাই করে নেবে, ভাই ধরবে ফোনটা। বলছে না আমি ভিডিও করছি, তুমি ভাত দাও। আমি হ্যাঁ, আবার ভাই ওরা দুজন মিলে আবার থালা গ্লাস বলছে আমরা সব দেবো, দাও তবে। থালা দিল, গ্লাস দিল, দিয়ে এরপর আমার সাথেই দিচ্ছিল, স্যালাড দিল,
আমি ওরা ভাতটা দিতে পারবে না, গরম দিয়ে দিলাম। এইভাবে আজকে যে আমাদের আজ সারাদিনটা কেটে গেল আমার। আমি ওদিকে খাইয়ে আজকে খুব আনন্দ পেয়েছি, খুব খুশিও হয়েছি, আর ওরাও খুব খুশি হয়েছে যে দিদি আমাদেরকে কথা দিয়েছিল, কথাটা রেখেছে। তো এইভাবে বাচ্চাদেরকে মাঝে মাঝে আনন্দ দেওয়া প্রতিটা টিচারের আমার মনে হয় ভালো হয়, তাহলে বাচ্চারা খুব আনন্দিত হয়। আমারও এই বলে আজকের ভিডিওটা শেষ করছি।